লোকটা দরজা বন্ধ করেই সাদা লাঠিটা হাতে তুলে নিল। গাইড হার্নেসটা পড়ে রইল টেবিলে। এই এক মুহূর্তেই কুকুরটা বুঝে গেল এই মানুষটা তাকে কখনো নিজের করে নিতে চায়নি। কুকুরটা দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ফিরে গিয়ে নিজের কোনায় বসে পড়ল। তার মনে হচ্ছিল সে কোনো কাজের না, কিন্তু এই গল্প শুরু হয়েছিল অনেক আগে। একদিন হঠাৎ আকাশ থেকে একটা ছোট্ট কুকুরছানা এসে সোজা এই লোকটার কোলে পড়ে যায়। সবাই আদর করলেও লোকটা বিরক্ত হয়ে তাকে সরিয়ে দেয়, কারণ তখন থেকেই তার চোখের আলো ধীরে ধীরে কমে যাচ্ছিল। রাগ, হতাশা আর একাকিত্বে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। কিন্তু সেই ছোট্ট মুহূর্তে লোকটা কুকুরছানাটাকে আঘাত করেনি, আর এই ছোট দয়াটাই কুকুরটার মনে গভীরভাবে বসে যায়। বছর পেরিয়ে যায়। এই কুকুরটাই একদিন নির্বাচিত হয় গাইড ডগ ট্রেনিং এর জন্য। 1 বছর ধরে সে নিজের দুষ্টুমি, খেলাধুলা সব নিয়ন্ত্রণ করে একটা দায়িত্বশীল গাইড ডগে পরিণত হয়। ট্রেনিং শেষ হলে তাকে পাঠানো হয় এক অন্ধ মানুষের কাছে। আর অবাক করার বিষয়, সে মানুষটা ছিল সেই একই লোক। কুকুরটা তার গন্ধ আর স্পর্শ চিনে ফেলে। খুশিতে এগিয়ে গিয়ে তার আঙুল চেটে দেয়, কিন্তু লোকটা আবারও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরের কয়েকদিন কুকুরটা বারবার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই পায় রাগ আর অবহেলা। একদিন লোকটার হাত থেকে বোতল ওপেনার পড়ে যায়। সে খুঁজে পাচ্ছিল না। কুকুরটা সুযোগ দেখে দৌড়ে গিয়ে ওপেনার তুলে তার হাতে দেয়, কিন্তু সাহায্যের বদলে লোকটা হঠাৎ চিৎকার করে ওঠে। কুকুরটা ভয় পেয়ে পিছিয়ে যায়। কিছুক্ষণ পর লোকটা আবার ডাকে। কুকুরটা লেজ নেড়ে এগিয়ে আসতেই লোকটা কলার ধরে তাকে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সারা রাত বৃষ্টি আর বাতাসের মধ্যে কুকুরটা গাড়ির নিচে বসে থাকে। পরদিন প্রতিবেশী এসে ঝগড়া করে কুকুরটাকে আবার দরজার সামনে ফিরিয়ে দেয়। লোকটা অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে খারাপ মানুষ ছিল না, দৃষ্টিশক্তি হারিয়ে সে শুধু জীবন থেকে ভেঙে পড়েছিল। সে কুকুরটার জন্য খাবার রেখে বাইরে বের হয়। কুকুরটা খুশিতে তার পেছনে যেতে চায়। ঠিক তখনই দেখে লোকটা গাইড হার্নেস না তুলে সাদা লাঠি হাতে নিয়েছে। এই দৃশ্যটাই কুকুরটার ভেতরটা ভেঙে দেয়। সে বুঝে যায় তার সব চেষ্টা এই মানুষটার কাছে কোনো মূল্যই রাখে না।